কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। ভারতস্য প্রতিষ্ঠে দে সংস্কৃতং সংস্কৃতিস্তথা। ভারতের দুটি প্রধান স্তম্ভ হল সংস্কৃত ও সংস্কৃতি। এই ভাবনাকে সামনে রেখে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল সংস্কৃত দিবস ২০২৬। ২৫শে আগস্ট ২০২৬ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ ও IQAC এর যৌথ সহযোগিতায় আয়োজিত হয় সংস্কৃত দিবস সমারোহ। অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বেথুন কলেজের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপিকা ড. অমৃতা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন অধ্যাপক ড. প্রণব কুমার ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আধিকারিক ড. সৌমেন্দ্র কুমার সাহা চৌধুরী, সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান হরিদাস সরকার এবং আরও বিশিষ্ট জনেরা। এদিন সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং প্রাচীন ভারতীয় জ্ঞান ঐতিহ্যের সঙ্গে তাঁদের পরিচয় আরও নিবিড় করার উদ্দেশ্যে অনুষ্ঠানে একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল অষ্টাধ্যায়ীর সূত্র মুখস্থ বলা, মহিষাসুরমর্দিনী স্তোত্র আবৃত্তি, সংস্কৃত সাহিত্যের ইতিহাস বিষয়ক কুইজ প্রতিযোগিতা। সমস্ত অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. অভিজিৎ মণ্ডল এবং ড. সৌম্যজিৎ সেন। এই অনুষ্ঠান সম্পর্কে তারা জানান, আজকে আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে আয়োজিত হলো সংস্কৃত দিবস সমারোহ। এটি আমরা প্রত্যেক বছরই আয়োজন করি। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ম্যাডাম প্রফেসর সঞ্চারী রায় মুখার্জি, ওনার কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি। উনি আমাদেরকে এটা উৎসাহ জাগিয়েছেন যে আজকের এই দিনে প্রোগ্রামটি করতে হবে। এর সাথে যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে প্রতিস্পর্ধা। আমরা আজকে 3টি প্রতিস্পর্ধার মাধ্যমে, প্রতিস্পর্ধা মানে হচ্ছে প্রতিযোগিতা, তার মাধ্যমে আজকের এই প্রোগ্রামটি আমরা সম্পূর্ণ করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এভিনশিল কলেজে পিজির 3rd সেমিস্টারের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত ছিলেন। আমাদের যে ছাত্রছাত্রীরা, তার সাথে হিন্দি বিভাগের এবং অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও এখানে উপস্থিত ছিলেন। আজকে 25শে আগস্ট 2026 সংস্কৃত বিভাগের তত্ত্বাবধানে এবং আয়োজনে আমরা সংস্কৃত দিবস অত্যন্ত উৎসবের সঙ্গে এবং নিষ্ঠা সহকারে আমরা উদযাপন করছি। সম্পূর্ণ সংস্কৃত ভাষাতে এই দিবস উদযাপিত হচ্ছে এবং টিচার থেকে, স্টুডেন্ট থেকে, গেস্ট অফ অনার যিনি এসেছেন বেথুন কলেজ থেকে কলকাতার, তারা সবাই সংস্কৃতে সম্ভাষণ করছেন। আমাদের উদ্দেশ্যও বলতে পারেন, লক্ষ্য বলতে পারেন যে আমরা এই ভাষার মাধ্যমে সংস্কৃতের ব্যবহারকে জনমুখে নিয়ে আসতে চাই। দৈনন্দিন জীবনে যেন এই ভাষা আমাদের জনমুখী ভাষা হতে পারে, এটাই আমাদের বিভাগের একমাত্র এবং অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা সংস্কৃত ভাষার ঐতিহাসিক গুরুত্ব, ভারতীয় সংস্কৃতি এবং জ্ঞান ঐতিহ্য সংরক্ষণে সংস্কৃতের ভূমিকা এবং নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃত চর্চার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যে উঠে আসে সংস্কৃত কেবল একটি প্রাচীন ভাষাই নয়, ভারতীয় দর্শন, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ আধার। তাঁরা আরও বলেন, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের আহ্বানে আসতে পেরে অত্যন্ত আনন্দ অনুভব করছি। আজ 25শে আগস্ট সংস্কৃত সমারোহ তারা উদযাপন করছে। একাডেমিক ক্ষেত্রে তারা যেভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছে সংস্কৃত বিষয় উন্নতির জন্য, এই সংস্কৃত সমারোহ তার মধ্যে একটি অন্যতম আয়োজন। সেই আয়োজনের সাফল্য সর্বান্তকরণ কামনা করি। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। এই বিষয়ে তারা জানান, আমাদের ডিপার্টমেন্টে সংস্কৃত দিবস উদযাপন করা হয়েছে। আমরা সবাই এখানে, আমার সহপাঠীরা আমার সাথে উপস্থিত ছিল। আমাদের এই অনুষ্ঠানটি করার মূল বার্তা হচ্ছে এটাই যে যেন এই ভাষাটা চারিদিকে ছড়িয়ে পড়ে, সবাই যেন এর ব্যাপারে আরো বেশি জানতে পারে, আরো বেশি শিখতে পারে, আরো বেশি বুঝতে পারে আর আমাদের সঙ্গে যুক্ত হয়। বিশাল এম্পোরিয়াম
এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং। না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড়, পাপোশ, সেই সঙ্গে পর্দা লাগানোর সরঞ্জামও। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস, কার্পেট, পর্দা সহ ওয়ালপেপার, সোফা কভার, বেডশিট, কম্বল প্রভৃতি নানা সামগ্রীর বিপুল সম্ভার। বিশাল এম্পোরিয়াম, বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপথি, কোচবিহার। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী ও কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সংস্কৃত ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও শ্রদ্ধা আরও বৃদ্ধি করার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল।